কোনো কামান নাই, কিন্তু মুসলমানের তাকবীরের ধ্বনির কারণে বেঈমানের বাচ্চাদের মস্তক পর্যন্ত কেঁপে যায়। এটাই অতীত থেকে আমরা এ পর্যন্ত পেয়েছি। এই জন্য মুসলমানরা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি মুসলমানদের এই হালত থাকে, রক্ত থাকবে যতদিন হায়াতে, জীবন থাকবে যতদিন এই দুনিয়াতে, ততদিন পর্যন্ত আমার হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এক বিন্দু পরিমাণে যদি কেউ অশ্লীল কোনো বাক্য রচনা করে, দুনিয়ার কোনো মানুষ মুসলমান বসে থাকতে পারে না। এই মুসলমানরা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যায়, ঠিক কিনা? এটা এটার মাঝ মুআওয়াজের উত্তরসূরি আমরা, আবু বকরের উত্তরসূরি আমরা, ওমরের উত্তরসূরি আমরা, আলীর উত্তরসূরি আমরা। আমাদের কাছে টাকা না থাকলেও, ক্ষমতা না থাকলেও, পাওয়ার না থাকলেও আমরা দরজার লৌহ কপাট ভেঙে ফেলার জাতি, ঠিক কিনা জোরে বলে? এর চেয়ে আর কোনো কিছু দরকার আছে? এটা উম্মতে মুহাম্মাদীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত বহমান। আমাদের গায়ে আবু বকরের রক্ত বহমান, আমাদের গায়ে ওমরের রক্ত বহমান, আমাদের গায়ে আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখদের রক্ত বহমান, যার কারণে আমাদের রক্ত কেউ টাকা দিয়ে কিনতে পারে না, ঠিক কিনা জোরে বলে? অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক ধিকে ধিক শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে পাগল যদি বানাইতেন তাহলে এত নিয়ামত দিতেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী তো পাগল না, তবে আমার নবী কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে সবচাইতে আফজল আখলাকের অধিকারী আমার পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দামি বানাইছেন আমার রাসূল, আমার রাসূলকে দামি বানাইলেন। জমিনের মধ্যে এমন সম্মানিত কাউকে বানান নাই, যার কারণে ১৫০০ বছর হয়ে গেল এখনো মুহাম্মদের উম্মতরা আছে না নাই? কিন্তু আবু জাহেলের নামে কোনো মুসলমান আছে নাকি? আমার রাসূলের নাম মিটায় দিতে চাইছে, পারে নাই। ওর নাম তো মিটে গেছে, শুধু তাই নয়, তার বাসা যেখানে ছিল এখন সারা বিশ্বের হাজী সাহেবরা সেখানে পায়খানা করে, ঠিক কিনা?
আর রাসূলের উম্মতেরা সারা বিশ্বে ছড়ানো আছে। মুসলমান তো নামের আগে মোহাম্মদ আছে না নাই? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এত সম্মানিত করেছেন, যার কারণে নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবীরা জমিনে আসার পরে উম্মত হয়, কিন্তু আমার রাসূল জমিনে আসার আগেই রাসূলের উম্মত ছিল। সুবহানাল্লাহ। কথা কি দামি না কম দামি? নবী নাই কিন্তু উম্মত আছে। অন্যান্য নবীরা এত এত দাওয়াত দেয়, নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরও উম্মত নাই। 950 বছর কম না বেশি? 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র উম্মতের সংখ্যা 40 জন। কয়জন? খুব বেশি নেই। আরে আল্লাহ, 40 জন দাওয়াত দিতে কয়দিন লাগে? কিন্তু এরপরেও উম্মত মাত্র 40 জন। কিন্তু আমার রাসূল দুনিয়াতে মাত্র 63 বছরের জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে রাসূল যখন বিদায় হজের ভাষণ দেয়, নবীর উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? সুবহানাল্লাহ। পয়গম্বর দুনিয়ার জমিনে আসেন নাই। ইয়ামান থেকে একজন বাদশা ছিলেন, নাম ছিল তুব্বা হিময়ারি। এই ইয়ামানের বাদশা হঠাৎ করে মদিনার ইয়াসরিব শহরের মধ্যে একজন গভর্নর প্রেরণ করলেন। ওই গভর্নরটা ইয়ামানের মধ্যে যে মানুষের মধ্যে বিচার আচারের কার্যক্রম করবে, কিন্তু যে কোনো কারণবশত ইয়াসরিবের বাসীরা ওই গভর্নরকে হত্যা করে ফেলে। গভর্নরকে যখন হত্যা করলো, এলাকার মানুষরা পাগল হয়ে গেছে। ইয়ামানের বাদশার মেজাজ খারাপ, যেই এলাকার মানুষরা আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাটাকে নিশ্চিহ্ন করে দেব, এটাই উনার ইচ্ছা। যার কারণে অনেক বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য। ওনার পাশে একজন সুন্দর যুবক, যেই যুবকটা ওই এলাকার পাদ্রী ছিল। যুবকটা যখন মদিনার শহরের মধ্যে ঢুকে, মদিনা তো শান্তির জায়গা, মদিনা তো শান্তির জায়গা এলাকা, যার নাম আগে ছিল ইয়াসরিব, তারপরে রাসূল আসার পরে ছিল মদিনা। মদিনায় আল্লাহর নবী হিজরত করে আসবে, এটা আল্লাহ পাক আগে থেকেই লিপিবদ্ধ করেছেন। এই বান্দা যখন মদিনা শহরের মধ্যে ঢুকে, চতুর্দিকের আবহাওয়া, সব জায়গার পরিস্থিতি সবকিছু বিবেচনা করার পর এই বান্দা ডাক দিয়া বলে, হে বাদশা নামদার, বেয়াদবি মাফ করবেন, যে এলাকায় আপনি প্রবেশ করলেন এটা সাধারণ কোন এলাকা নয়। আমি পূর্বের কিতাবগুলো রিসার্চ করে দেখলাম, এটা ওই এলাকা, যে এলাকার মধ্যে আখেরি পয়গম্বর হিজরত করে আসবে। ওই নবী যেই এলাকায় আসবেন ওই এলাকা আপনি ধ্বংস করতে পারবেন না। এবার এই আমানের বাদশা তুব্বা হিময়ারি বলে, কি বলো তুমি, সত্য বলছো? পাদ্রী ডাক দিয়ে বলে, 100% সত্য, আমার কোনো ভুল নাই। এই এলাকার কথাই আল্লাহ পাক আগের কিতাবগুলোতে বর্ণনা করেছেন। যেই কিতাবগুলোতে যে এলাকার কথা বর্ণনা আছে ওই এলাকা কেউ ধ্বংস করার ক্ষমতা নাই। ইয়ামানের বাদশা খুব বুঝবেন। ইয়ামানের বাদশা এখন বলে, যেই সময়ের ঘটনা আপনাদেরকে বর্ণনা করতেছি ওই সময়টা এখনো পর্যন্ত নবীর দুনিয়াতে জন্মই হন নাই। ইয়ামানের বাদশা এবার কথাবার্তা ছাড়াই পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী তুমিও সাক্ষী থাকো, এলাকার মানুষও সাক্ষী। আমি তোমাদের সামনে বললাম, আমি ইয়ামানের বাদশা, যেই নবী এই জায়গায় হিজরত করে আসবে আমি তোমাদের সামনে ঘোষণা করলাম ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা আল্লাহর নবীর উপরে ঈমান নিয়ে আসলাম। নবী এখনো জন্ম নেন নাই, জন্মও হয় নাই। ইয়ামানের বাদশা ঈমান নিয়ে আসলো। সাহাবায়ে ওনার সাহাবী যারা খাদেম খুদ্দামে, এরা অবাক হয়ে গেল, কোন জায়গার নবী কখন আসবে না আসবে জানে না, এরপরও ঈমানদার হয়ে গেল। ইয়ামানের বাদশা বলে, তার কথা আমি কিতাবে পড়েছি, তার নাম হবে আহমদ, এমন বরকতময়। আহারে আমি যদি তার পাইতাম আমি তার খাদেম হয়ে যাইতাম, তাকে খেদমত করতাম। যেহেতু পাই নাই তার প্রতি ঈমান নিয়ে আসলাম। তোমরা সাক্ষী থাকো, তাকে আমি সম্মান করলাম। ইয়ামানের বাদশা এবার দুইটা কাজ করে, সুন্দর করে একটা চিঠি লেখে আর একটা ঘর বানায় দেয়, 2 তলা বিল্ডিং বানায় দেয়। কার জন্য বলেন তো? রাসূলের জন্য বানাইতেছে। এই নিয়তে বানায় সাহাবীদের, গুনার সাহাবীদেরকে বলতেছে, আমার আসহাবরা
তোরা দেখ, যেই ঘরটা 2 তলা বিল্ডিং বানাইতেছি, এটা আমার জন্য নয়, এটা আখিরি জামানার পয়গম্বর যখন মদিনায় আসবে ওই নবী যেন আমার ঘরেই আসে। তার নবী এখানে এসে কার ঘরে থাকবে? আমি তার জন্য মহব্বতে এই ঘরটা বানাই দিয়ে গেলাম, সে যেন এই ঘরে থাকে। তোমরা এখানে কয়েকজন থাকো, তোমরা আমার এই কথাটা ওই নবীর কানে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা চিঠি লিখে দিলেন, সুন্দর করে চিঠিটা লিখলেন মহব্বত দিয়া, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইন লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। চমৎকার করে সুন্দর একটা চিঠি লিখে দেয়। ওই চিঠিটা লিখে এলাকার মধ্যে, ওই ঘরের মধ্যে একজন পরিবারকে রেখে ডাক দিয়ে বলে, হে পরিবার, আমি এখান থেকে বিদায়। আমি জমিনের ভিতরে বাঁচি কিবা না বাঁচি, তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই, তোমরা এখান থেকে যতদিন থাকবা, আমার পয়গম্বর যদি মদিনার জমিনে আসে, তোমরা ওই নবীকে আমার তরফ থেকে সালাম জানাইবা, আর ওই নবীকে বলবা ওই নবী যেন আমার ঘরের মধ্যেই তাশরিফ আনেন। শুধু তাই নয়, চিঠিটা আমার তরফ থেকে দিবা আর বলবা আমি হলাম ওনার সর্বপ্রথম উম্মত। নবী নাই জমিনের মধ্যে, কিন্তু নবীর উম্মত হাজির। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এমন করে করে 100 বছর পার হয়ে গেল, 200 বছর পার হয়ে গেল। এমন ভাবে করতে 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 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 900 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ। 900 বছর পর আমার পয়গম্বর জমিনে আগমন করলেন। 40 বছর পার হয়ে গেল, নবুয়তিও পাইলেন। মক্কার 13 বছর শেষ হয়ে গেল। মক্কার কাফেরদের যন্ত্রণা আমার পয়গম্বরকে জর্জরিত করে দিল। যেই নবীকে 900 বছর আগে একজন উম্মত চিনল, সেই নবীকে মক্কার কাফের চিনল না। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনে আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যখন আল্লাহর আদেশ পাওয়ার পর মদিনার দিকে আগমন করবে, আমার পয়গম্বরকে আদেশ দেওয়া হয়ে গেছে মক্কার জমিন থেকে, ইয়া রাসূলুল্লাহ এখন আর সময় নাই, হিজরত করে মদিনার দিকে চলে যান। আদেশটা কার তরফ থেকে বলেন তো? কথা কয় না। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহু আকবার। জবান খুলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব চলে আসছে। বাস এতটুকু বলেই শেষ করে দেই। আপনারা আসছে শুনবেন, কান্না মিশ্রিত বয়ান শুনবেন, চোখের পানি ছেড়ে কেঁদে তারপরে এখান থেকে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হিজরত করে মদিনার দিকে যাবেন। মক্কার দিকে তাকায় তাকায় ডাক দেয়া বলে, কাবা, তোমার থেকে কষ্ট নিয়ে ফকির হয়ে আমি মদিনার দিকে রওনা হইলাম। আমি যদিও ভিক্ষুক হয়ে তোমার থেকে বিদায় হই, আমি আবার বাদশা হয়ে তোমার কাছে দেখা করব। মনে রাখো, আমি পয়গম্বর তোমার কাছে আসবো, কিন্তু বাদশা হয়ে আসবো। নবী আমার মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার কাফেররা আমার পয়গম্বরকে আঘাত দিল। মদিনার ছোট ছোট বাচ্চারা অলি গলিতে দাঁড়ায়া আমার নবীকে সুন্দর গানে গানে স্বাগতম জানায়। আমার পয়গম্বর মদিনার মাটিতে ঢুকলেন, এদিক দিয়ে উটের উপরে বসা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গেটে ঢুকলেন। এক একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ঢুকেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার উটের রশি ছেড়ে দাও। কেন? আমার উট কোথায় বসবে আমি নবীও জানি না। কারণ কি? আমার আল্লাহ আমার উটকে জানায় দিয়েছেন আমার উট কোথায় বসবে। কারণ কি? 900 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সুন্দর মজমা তৈরি করে দিয়েছিলেন, যেই মজমাতে 2 তলা বিল্ডিং ঘর উঠানো ছিল। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলে, খবরদার আর উটের রশি ধরে টানবা না, সুন্দর করে ছেড়ে দাও। পয়গম্বরের উটটা হাঁটতে 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 ওই ঘরটার সামনে বসলো, যেই ঘরটা 900 বছর আগে নির্মাণ হয়েছে।
সুন্দর করে বসে গেল। ঘরের থেকে যিনি বের হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে পয়গম্বরের সামনে চিঠি দিয়ে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটা 900 বছর অপেক্ষমান। এত চমৎকার একটা চিঠি আপনার শুরুর একজন উম্মত লিখে গেছে। আপনাকে দেখে তো আমরা উম্মত, ওই উম্মতটা আপনাকে না দেখে উম্মত। নবী পড়তেছেন চিঠি, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী উনজিলা আলাইক, আপনার উপর ঈমান আনলাম, আপনার কিতাবের উপর ঈমান আনলাম, আপনার শরীয়তের উপরে ঈমান নিয়ে আসলাম, আপনার রবের উপরে ঈমান নিয়ে আসলাম। জমিনের মধ্যে আপনার দেখা যদি পাই এটা আমার জন্য সৌভাগ্য, আর যদি আপনার দেখা না পাই লা তানসানি ইয়াউমাল কিয়ামাহ, হে পয়গম্বর আমার মতো না দেখা উম্মতের আবদার কিয়ামতের ময়দানে রাসূল আপনি আমারে ভুলেন না। এত চমৎকার একটা আবদার একটা উম্মত করে গেল রাসূল, চোখের পানি ছেড়ে কাঁদে। সাহাবাত বাইনদেরকে ডাক দেয়া বলেন, এ সাহাবা একরামের দল, আমি তোমাদের সামনে বলে যাই, তোমরা সাক্ষী থাকো, যে উম্মতটা আমি নবীকে না দেখার পর আমি রাসূলের উপরে ঈমান নিয়ে এসে 900 বছর আগে উম্মত হইল, আমি নবী ঘোষণা করলাম আমি জমিনের থেকে বিদায় হওয়ার পর জান্নাতে যখন ঢুকবো আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার ডান পাশে থেকে ইয়ামানের বাদশা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবী ঘোষণা করেছেন, সাহাবা একরামের মন উজ্জ্বল হয়ে গেছে। নবী নাই দুনিয়াতে, 900 বছর আগে উম্মত হাজির। নবী চলে গেছে 1500 বছর, এখনো উম্মত হাজির, কিয়ামত পর্যন্ত চলবে। এ বাংলার জমিনে যে সমস্ত চরিত্রহীনরা শিক্ষানীতির ভিতরে 2 নম্বরই করে রাসূলের দ্বীন শিক্ষা থেকে উম্মতকে বিতাড়িত করতে চায়, এদের 14 গোষ্ঠী পর্যন্ত যদি চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করার সামর্থ্য কোনো বেঈমানের বাচ্চার হয় নাই। ওদের বাপ দাদারা দুনিয়ার জমিন থেকে বিতাড়িত হবে, রাসূলের আখলাক ঠিক থাকবে। ঠিক কি না বলে? নবীর অপমানে দিল কাঁদবে কি কাঁদবে না? জোরে বলেন, কাঁদবে কি কাঁদবে না? যদি না কাঁদে আপনি ইমানদার দাবি করতে পারেন 100% মুনাফিক মার্কা ইমানদার। বিশ্ব নবীর